কথা ছিল না বলেন, যে যার জন্য করি মরি কচুপড়া সেই বলে চুরি করি। আজকে দিদির সঙ্গে এই কথাটা মিলিয়ে গিয়েছে কিনা বলেন তো। দিদি আজকে স্বীকার করুক চাই না করুক, দুই ধর্ম নিয়ে যে বিবাদ যে কিন্তু দিদি প্রথমে শুরু করেছিল। হ্যাঁ, এটা আজকে মানতে হবেই। তা আজকে দিদি যে ধর্মকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, যাদের সঙ্গ বেশি দিয়েছিল, তারাই আজকে দিদিকে এমন এক মানে অপমানজনক কথা বললো, যে কথাটা সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গবাসী কখনোই এটা মানে কি চিন্তা ভাবনাতে নিয়ে আসতে পারবে না। সত্যি কথা উনি বলতে দিদি যা আজকে যা ভুলভাল বলে সেইটা নিয়ে আমরা ব্যঙ্গ তামাশা খিল্লি করতে পারি, কিন্তু ইমন একটা অপমানজনক কথা আমরা কিন্তু কইতে পারি না, ভাবতেই পারি না। সেই জায়গায় আমরা হয়তো এই কথাটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছি, কিন্তু বিশ্বাস করেন কোথাও একটা খারাপ লাগা আমার তো তৈরি হয়েছিল। জানি না আর কারোর লেগেছিল কিনা, পিসির ছেলে লেগেছিল না পিসির মেয়ে লেগেছিল কিনা জানি না, তবে আমি মাসির মেয়ে আমার কিন্তু মিলা কতটা খারাপ লেগেছিল যে দিদিকে এই বিয়ের প্রস্তাবটা দেওয়ার পরে। কারণ উনি একটা মুখ্যমন্ত্রী, উনি ভুলভ্রান্তি বলেছে। দেখেন আমার মা অন্যায় করেছে, আমি ওনার ছেলে মেয়ে আমি দুটো কথা বলতে পারি, বা আমি অন্যায় করলে আমার মা বলতে পারে, কিন্তু সেই জায়গায় পাড়া প্রতিবেশী এসে কিছু বলবে সে কিন্তু আমরা মেনে নিতে পারি না। জীবন ধরেন আমার মেয়ে অন্যায় করেছে, আমি দুটো কেন 10টা চর মারবো, কিন্তু আমার মেয়েকে কেউ যদি একটা এসে চর মারে আমি কিন্তু সেটা মেনে নেবো না। ব্যাপারটা তেমনই আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তিনি ভুল বলুক যাই বলুক আমরা সেটা নিয়ে খিল্লি উড়াইতেই পারি, কিন্তু উপর প্রান্তের কোনো দেশের লোক আমাদের দিদিকে নিয়ে এমন একটা কথা বলবে, এটা বাপু আমি মানতে পারি নাই। মানে হয়তো আমিও কিছু বলেছি, খিল্লি করা কথাবার্তা আমিও ভিডিও বানিয়েছি, কিন্তু বিশ্বাস করেন কোথাও না খারাপ না আমার একটু লেগেছে বটে। আজ খুব মনে পড়ছে সে রাজ চক্রবর্তী দাদাকে মিলা মনে পড়ছে, যে ওনার স্ত্রীকে তো এমন কিছু বলাতে উনি বলেছিলেন চোখ খাবলি নেবে, হ্যাঁ মুখ ছিঁড়ে দেবে। তা দিদিকে যে এত বাজে একটা কথা বললো, তাতে কোনো বিচার আপনি করলেনও না বা দুটো কথাও শোনাইলেন না। তা যাই হোক, আপনারা হয়তো কি বলে না যে আমের দুধে মিশে যাবে আর আটি গড়াগড়ি মধ্যখান দিয়ে আমি বাপু খেয়ে যেছি, এমন ভিডিও হয়তো কেউ বানাই নেয় যে দিদিকে এই কথাটা বলার পরে কারোর খারাপ লেগেছে কিনা। তবে খারাপ তো কারো লেগেছে, সারা পশ্চিমবঙ্গবাসীরই লেগেছে। হয়তো ওনাকে নিয়ে খিল্লি করেছে, ভিডিও করেছে, মানে অনেক কথা লিখিয়েছে, কিন্তু কোথাও না কোথাও খারাপ লাগা তৈরি হয়েছে। দিদি আপনি মানুন চাই না মানুক, পশ্চিমবঙ্গবাসী কিন্তু আপনাকে অবশ্যই কোথাও না কোথাও একটা দুর্বলতা আপনার প্রতি আছে, কিন্তু আপনার ব্যবহার আচার যদি আপনি চেঞ্জ করতে পারতেন তা আপনার জায়গা কেউ নিতে পারতো না।